ছাড় দেওয়া হবে না। কয়েকদিন আগে আমরা একটা দুঃখ মিছিল সমাবেশ করেছি। আজকে আমরা সারা দেশব্যাপী দুঃখ কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সিলেট মহানগর পরিমাণ সত্যপতির উদ্যোগে আজকের এই দুঃখ সমাবেশে পরিবেশ সৃষ্টি করার পায়তারা হিসেবে মৌলানা সাদের অনুসারে আমাদের দেশে সাতপন্থীরা যেভাবে সন্ত্রাসী আক্রমণ করিয়ে আমাদের ঘুমন্ত ইবাদতরত তাবলীগের সাথীদের উপর যে আক্রমণ করেছে, আমরা বিগত দিন দেখেছি আইওয়াসের মতো দুই একজনকে গ্রেফতার করে আসল ব্যক্তিদেরকে আড়াল করা হয়েছে। রাত্রে 3টার সময় জঙ্গিরা আক্রমণ করে আমার ভাইদেরকে হত্যা করেছে। আমার ভাইরা শাহাদাত বরণ করেছে। আমরা তা মেনে নিতে পারি না। আপনারা তওবা করে মুসল্লিদের, ইমামদের, আলিম উলামার কাতারে চলে আসুন, নতুবা আগামী দিন যে কর্মসূচি আসবে ভয়াবহ পরিস্থিতি হবে। ঢাকা টঙ্গী ময়দানে যে নেককারজনক ঘটনা ঘটেছে, বিশ্বের ইতিহাসে যেমন বিরল ঘটনা কমই ঘটেছে। সেখানে আমাদের সুরাপন্থী তাবলীগের নিরীহ সাথীরা রাতের বেলা ঘুমিয়েছিলেন, কেউ তাহাজ্জুদ নামাজে ছিলেন, কেউ অজুরত অবস্থায় ছিলেন। সেখানে আমাদের একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার ছাত্ররা রাতের শেষ বেলা উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে কুরআন শরীফ তিলাওয়াতরত অবস্থায় ছিল। এমনি মুহূর্তে সাদপন্থী কুলাঙ্গাররা তাদের উপর হামলা করেছে। শুধু তাই নয়, একজন ভাই তাহাজ্জুদের জন্য উঠেছেন, তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। মাদ্রাসার কোমলমতি ছাত্রদের উপর হামলা করেছে। আমরা জানি এমনি যদি কারো সাথে কারো ঝগড়া হয়, হঠাৎ করে আক্রমণ করে দেয়, তা হচ্ছে রাগের বর্ষবর্তী হয়ে ঘটনা ঘটে। কিন্তু সেদিনকার রাতের বেলা সুপরিকল্পিতভাবে তাবলীগের নিরীহ ছাত্রদের উপর হামলা করা হয়েছে। তারা যুগের শ্রেষ্ঠ সন্ত্রাসী, তারা তাবলীগী নয়, তারা গুন্ডা বাহিনী। এদেশে তাবলীগের নামে কোন গুন্ডামি চলতে দেওয়া হবে না। তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। সাথে সাথে আজকের সিলেট বাসীর উদ্যোগে বলবো, তারা বিভিন্ন স্থানে বলে বেড়ায় আলেম উলামা নাকি তাবলীগের তৃতীয় পক্ষ। বাড়িতে বাড়ির বাড়াটি আছে, দুই বাড়াটিয়ার মধ্যে সংঘাত দেখা দিল, আর বাড়ির মালিককে কেউ যদি তৃতীয় পক্ষ বলে, সে হচ্ছে সবচেয়ে বড় বুকা। আর বুকার দল হচ্ছে সাদরা। তাবলীগের জন্ম দিয়েছেন আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আলিমরা সর্বদাই শান্তিপ্রিয়, কোরআন হাদিস বুঝি এবং মানুষদেরকে বুঝায়। এই সুবাদে আমরা এতদিন হাডলাইনে ছিলাম না, কিন্তু যখন দেখলাম তাবলীগের নামে খুনাখুনি, আর আমাদের ইমানি দায়িত্ব আর ঘরে বসে থাকা নয়, মানুষকে বোঝানো, সর্বকাজে ওলামায়ে কেরামের প্রয়োজন। আমি আজকে কয়েকদিন যাবৎ প্রত্যেকটা মাহফিলেই বলতেছি, বিবাহ শাদীতে আলেমের দরকার, তালাক দিতে আলেমের দরকার, মসজিদের ইমামের জন্য আলেমের প্রয়োজন, কিন্তু তাবলীগে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধা ওয়াসিফুল ইসলামের প্রয়োজন নাই। সেই জন্য যারা একাহাতি ভাইয়েরা বলে নিজেকে পরিচয় দেন, আপনারা দুঃখের মধ্যে আছেন। এরা চায় আলেম ওলামার নেতৃত্বে যেন না থাকে, এরা চায় ইহুদি চক্রের নেতৃত্বে এরা চলতে। আমরা কোন ইহুদি চক্রের নেতৃত্বে চলতে চাই না। আমরা চাই
এই দেশে তবলিগের জন্ম দিয়েছিল আলেমরা, এই দেশে তবলিগের প্রচার প্রসার ঘটিয়েছিল আলেমরা। তবলিগের উপরে কোন আঘাত আসার আগে উলামায়ে হক্কানীরাই তাদের পিঠকে সমাজের সামনে রেখে দিয়েছিল, তবলিগের উপর কোন আঘাত আনতে দেয় নাই। জিন্দাবাদ